दुस्साहिक चोरी। लोहे की ग्रिल की दुकान में चोरी के बाद पिकअप वैन से सामान लेकर गए चोर। नक्सलबाड़ी में एक दुस्साहिक चोरी का मामला सामने आया है। यहाँ चोरों ने एक लोहे की ग्रिल की दुकान में चोरी करने के बाद सभी सामान बाकायदा एक पिकअप वैन से लेकर चले गए। नक्सलबाड़ी के उत्तर रतखोला एसटीएन हाईवे 2 राष्ट्रीय राजमार्ग के पास तपन सिंह नामक एक व्यक्ति की लोहे की ग्रिल की दुकान है। प्रतिदिन की तरह कल रात भी वो अपनी दुकान बंद करने के बाद घर चला गया। सुबह आकर देखा कि दुकान में चोरी हो गई है। दुकान में लोहे की सामग्रियों के साथ लोहा काटने की मशीन आदि भी चोरी करके ले गए हैं चोर। इस दुस्साहिक चोरी से पूरे इलाके में सनसनी फैली हुई है। जानकारी के अनुसार चोरों ने बाकायदा चोरी करने के लिए एक पिकअप वैन भी लेकर आए थे और पिकअप वैन में सामान लाद कर ले गए। दुकानदार के मालिक तपन ने कहा कि उनके लोहे की ग्रिल की दुकान से काफी मात्रा में मशीन और सामान चोरी हुई है, जिसकी कीमत लाखों में है। उन्होंने आरोप लगाया है कि इलाके में पुलिस की टहलदारी नहीं होने के कारण ही चोरों का इतना साहस हो गया है कि वह पिकअप वैन में आकर चोरी करके सामान ले जा रहे हैं। हालांकि सूचना मिलने के बाद नक्सलबाड़ी थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस ने पूरी मामले की जांच शुरू कर दी है। आज রাতে গতকাল রাতে মানে ৩টার সময় আজকে রাত ৩টার সময় এখানে একটা গ্রিলের দোকান ছিল আমাদের শিবাজির সঙ্গে যে ক্লাবটা রয়েছে তার পাশেই। সেখানে পিকআপ ভ্যান এনে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে গ্রিলের যে এখানে ঝাপ ছিল টিনের ঝাপ ভেঙে এখান থেকে গ্রিলের জিনিস এবং অনেক মেশিনপত্র অনেক কিছু এখান থেকে চুরি হয়ে গেছে। বেচারা কিছুদিন হলো তার দোকানটা স্টার্ট করেছিল। এখানে তার মেশিনপত্র আছে চুরি হয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি করে ব্যবসা করবে তারও একটা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমি বলবো যে নকশালবাড়ি প্রশাসন এই ব্যাপারগুলোতে একটু গুরুত্বভাবে দেখা উচিত। নকশালবাড়ির প্রত্যেকটা ব্যবসায়ী যে আছে ব্যবসায়ের পাশে আমরা সবসময় থাকি, যেহেতু আমি একজন ব্যবসায়ীর প্রতিনিধি, তাই সমস্ত ব্যবসায়ী মানে হিতের উপরে তাকিয়ে নকশালবাড়ি একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত প্রশাসনকেও এবং অ্যাক্টিভভাবে দেখা উচিত। নকশালবাড়ি দিন পর দিন চুরি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় নজরে আনার দরকার আছে। কত টাকার মতো চুরি হয়েছে? এখানে 70 থেকে 80 হাজার টাকা চুরি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 150 কেজি গ্রিল উঠিয়ে নিয়ে চলে গেছে। তাহলে লোকের নিশ্চিন্ত কী করে থাকবে? এত বড় যদি গ্রিল পিকআপে উঠে নিয়ে যায়, অন্য যে ছোটো দোকানগুলো আছে তাদের শাটার ভেঙে সব জিনিসগুলো নিয়ে চলে যাবে না, তার নিশ্চিত কী আছে? তাই এই জিনিসগুলোকে সবাইকে ভাবতে হবে, প্রশাসনকেও ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে জিনিসগুলো। আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসনকে আরও সচেষ্ট হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনার নাম? বিদ্যুৎ দাস। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা রথখোলা, রথখোলা, উত্তর রথখোলা। আমি তো রাত্রেবেলা বাড়িতে শুয়েছিলাম, আমি তো জানতে পারিনি যে কী হয়েছে। আমাকে আমার দোকান মালিক যে আছে রাত্রেবেলা 2টার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে। তো তখন তাৎক্ষণিক আমি এসে পড়ি। তারপর দেখতে আসি যে বললো যে 4 জন লোক আসছিল তোর এখানে চুরি করতে, পিকআপ লাগাইছে, পিকআপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে। ঘরে ছিল 2টা ক্লাব ফ্রিগেট ছিল, শাটারের মাল ছিল আর মেশিন 8-10টা মেশিন ছিল, সব নিয়ে চলেছে। কিসের দোকান? আমাদের গ্রিলের দোকান। কি জিনিস নিয়ে গেছে? 2টা ক্লাব ফ্রিগেট, শাটারের কিছু মাল আর মেশিন। আনুমানিক কতটা? মোটামুটি 70-80 হাজার টাকার মতো মাল। তার উপরে সন্দেহ বলে তো এখন কিছু কাকে বলবো, এখন সন্দেহ তো চোর কে হইতে পারে তার সন্দেহ এখন কাউকে করতেছি না। কিন্তু রাত্রেবেলা একটা গাড়ি ঘোরাঘুরি করছে, যেটা গাড়ির নম্বর ছিল 0586 নম্বর, যেটা এখানে ঘোরাঘুরি করতেছিল। ওই চোর গাড়িও নিয়ে আসছে, চোরে 4 জন মিলে আসছিল, কিন্তু পিকআপ গাড়ি নিয়ে আসছিল, সেম গাড়ি। পুলিশকে কমপ্লেন করেছে? পুলিশকে কমপ্লেন করছি। এখন তো পুলিশেরও কোনো এখনও তো আতাপাতা নাই। এক রাত্রেবেলা করে পুলিশ আগে ডেলি মোবাইল ডিউটি করতো, এখন পুলিশও রাত্রেবেলা করে আসে না, কারণ পুলিশেরও কোনো অ্যাক্টিভিটি নাই বেশি। এখন এই আমাদের মতো গ্রিল দোকানে যদি এরকমভাবে পিকআপ লাগাই দিয়ে চুরি হয়ে যায়, তাহলে তো আমরা তো কী করে সিকিউর হয়ে থাকবো? রাত্রে কী করে বাড়িতে আরামে ঘুমাবো? কিন্তু সিকিউর বলে এখন কোনো কিছু থাকবে না। আমাদের গ্রিল দোকানে যদি এরকম চুরি হয়ে যায় পিকআপ লাগাই দিয়ে, তো সাধারণত দোকানে তো কীভাবে চুরি হবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। চোরের অরাজকতা চলছে এখানে। আপনার নাম? আমার নাম তপন সিং। আপনি কি? আপনি দোকানদার? হ্যাঁ, আমি দোকানদার। এটা কোন জায়গায়? এটা রথখোলা।